অবস্থাতে এই 3 দফার একটি অক্ষরও পরিবর্তন করতে পারবেন না, কোনো দাবি মানতে পারবেন না। উনি আমাকে বলছে আপনি কি আমাকে ধমক দিচ্ছেন? আমি বলছি না, আমি ধমক দিচ্ছি না। আমি 15 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনাদেরকে ছেড়ে দেবে না। এবং আপনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদেশকে আপনি অমান্য করছেন, আপনি বেগম খালেদা জিয়ার আদেশকে আপনি অমান্য করছেন। সুতরাং আপনার সময় আর বেশি দিন নাই। এবং এই ভদ্রলোক, আমি বলবো সে আরো কিছুদিন ক্ষমতায় থাকার পায়তারা করছে। আপনারা জানেন পে কমিশন হয়েছে জাতীয়ভাবে, 9ম পে কমিশন, সেখানেও সে কিন্তু গন্ডগোল পাকাচ্ছে এবং সে পে কমিশন দেওয়ার তার সময় নেই। কিন্তু সে ঘোষণা দিয়ে দিয়েছে যেন পরবর্তীকালে যে রাজনৈতিক দল ক্ষমতা আসে তারা যেন বিপদে পড়ে। অর্থাৎ এই ভদ্রলোক এনজিও কর্মী যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে। আপনারা সতর্ক থাকুন। আমরা খবর নিচ্ছি ও কোথায় যায়। আমরা ওনাকে অনুরোধ করব, এখনো সময় আছে, আর সময় দেরি করবেন না। দয়া করে আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, আপনি এই তথাকথিত এনজিও 4 কর্মীকে দিয়ে যে কমিটি আপনি বানিয়েছেন, এদেরকে বলেন এই কমিটির কার্যক্রম আপনি স্থগিত করেন। পরবর্তীকালে যেই সরকারে আসুক তারা আরো পরীক্ষা নিরীক্ষা করে যদি আমাদের দাবি অযৌক্তিক হয় আমরা মেনে নেব। কিন্তু আমাদের কথা ফাইজুল কবির খান বলতেছে, আমাকে বলতেছে আমি 33% দিতেই হবে, এটা আমি লেখই। আমি ওকে বললাম, সে বারবার বলে আমরা নাকি 10 মিলে 100%, অথচ কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যে। আপনারা জানেন 10ম গ্রেডে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে নিষেধ থেকে অনেকে পদোন্নতি পায় 25% পদোন্নতি পায় এবং 25%, 33%, 58% আর বাকি 42% দিতে হয়েছে। আমি তাকে অনেক কথা বলেছি, 650 আপনি আমাদেরকে খেলে রাখবেন। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম, সেটা হয়তো এখনই আমাদের শেষ হয়ে যাবে। আমরা কোনো হঠকারী সিদ্ধান্তে যাব না। আমরা পরবর্তীকালে যদি আজকের মধ্যে প্রধান উপদেষ্টা কিংবা বর্তমান যে কমিটি, এই কমিটি বাতিল না করা হয়, আপনারা আগামী 2-1 দিনের মধ্যেই আপনারা বড় কর্মসূচি পাবেন। আমরা নির্বাচন চাই এবং নির্বাচন সঠিকভাবে হোক, আমরা এটাও চাই। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ বিরোধী কোনো কার্যকলাপ যদি হয় তখন কিন্তু আমরা এত কিছু চিন্তা করব না। আমরা নির্বাচনকে পণ্ড করতে দেব না এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি আমরা করব না। যখন আজকে আমাদের বাইরে দেখেন অ্যাম্বুলেন্সকে যেতে দিচ্ছে, আমরা এটাই চাই, কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অমানবিক না। আমার বর্তমান সরকারের একটা প্রধান উপদেষ্টাকে বলবো, আমরা যদি বিরতিতে যাই, বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে আপনি বাসায় ঘুমাইতে পারবেন না, পানি বন্ধ হয়ে গেলে আপনি ঘুমাইতে পারবেন না, রেল বন্ধ হয়ে গেলে আপনি চলতে পারবেন না। আমরা প্রয়োজনে ওই দিকে যেতে বাধ্য হব। আমি ডিগ্রি ইঞ্জিনিয়ার ভাইদেরকে বলবো, এই গ্রহণদেরকে বলবো, আপনারা 10 বছর পর্যন্ত কর্মবিরতি পালন করেন, বাংলাদেশের কোনো উন্নয়নমূলক কাজে কোনো সমস্যা হবে। আমি ওদেরকে বলবো এই সমাবেশ থেকে যে আপনারা ডিগ্রি ইঞ্জিনিয়ার যে চক্র, আপনারা কর্মবিরতিতে যান। দেশের কোনো ক্ষতি হয় কিনা আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেটা চালিয়ে নিতে পারবো। তারা 1985 সালে একবার কর্মবিরতি করেছিল এবং 15 দিন কর্মবিরতি করার পরে যখন দেখতে সব নাগরিক নেতারা ভালো করে তখন তারা মাপ খেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে এমনকি
আগামী দিনে